আমাকে ওরা মিটিং করতে দিচ্ছে না, এটা হতে পারে না। আমরা পারমিশন নিয়েই এই সভা করছি, তাহলে কেন ওরা এমনটা করবে? সমস্ত কিছুর এবং নির্বাচনের প্রচারের একটা রুলস আছে, সেটা ওরা মানছে না, আমাকে মিটিং করতে দিচ্ছে না। আমি বাধ্য হচ্ছি এই জনসভা না করেই ফিরে যেতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বলছেন? ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডে, তার জেতা বিধানসভা ক্ষেত্র, তার এলাকা, তার গড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে ওরা সভা করতে দিচ্ছে না। এটা তো হতে পারে না। একদমই ঠিকই শুনেছেন, কারণ তিনি সভাটা না করেই বেহালায় চলে গেলেন। কারণ এই যে জায়গায় তিনি সভা করছিলেন ৭০ নম্বর ওয়ার্ডে, তার কিছুটা দূরেই শুভেন্দুর সভা, এবং সেই সভার আগে মাইকে জোরে জোরে গান বাজানো, এবং সেই মাইকের মুখগুলো নাকি, সেই মাইক্রোফোনের মুখগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে, এমনটা সূত্রের খবর, বা এমনটা সেখানে ঘটে যাওয়া ঘটনার পর সেখানকার লোকজন বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন। মঞ্চে দাঁড়িয়েই তিনি কাউকে, একটা সম্ভবত কোনো পুলিশ কর্তা বা কাউকে, আমাদের জানা নেই, অ্যাকশন নেওয়ার জন্য ফোনও করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে সভা করতে পারলেন না, তিনি বেহালায় চলে গেলেন। বন্ধুরা, শুধু তাই নয়, এর পাশাপাশি জানাবো আপনাদেরকে, ওই ৭০ নম্বর ওয়ার্ডেই সভা করলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুধু সভা করলেন না, বললেন ৪ তারিখের পর যারা তৃণমূল আবার জিতবে বাংলা, যতই করো হামলা এসব কথা বলছে, তাদের ৪ তারিখের পর ওই মুখ দিয়ে জয় শ্রীরাম বলাবো। চিত্রটা ভাবুন বন্ধুরা, চিত্রটা যে এটা কি সম্ভব, এটা কিসের ইঙ্গিত? ইতিমধ্যে এটা নিয়ে বেশ রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কিন্তু আমরা জানতে চাইছি আপনাদের কাছে। তার আগে বলে রাখি, ৭০ নম্বর ওয়ার্ড, ৬৩ নম্বর ওয়ার্ড, ৭১ নম্বর ওয়ার্ড, ৭২ নম্বর ওয়ার্ড, ৭৪, এই ৫টি ওয়ার্ড ভবানীপুরের আন্ডারে। এই ৫টি ওয়ার্ড রয়েছে, যা হিসেব নিকেশ, যা সমীকরণ ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ওয়াইজ বিধানসভা ফলাফলে এগিয়ে রয়েছে এই ৫টি ওয়ার্ডে বিজেপি, যার মধ্যে এই ৭০ নম্বর ওয়ার্ডটিও পড়ে। কতগুলো ওয়ার্ড বললাম? ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৪, আর বাকি ৩টে রয়েছে এগিয়ে ৭০ নম্বর, এই ৭০ নম্বর, ৭১ নম্বর, ৭২, ৭৪, ৬৩ নম্বর ছাড়া বাকি ৩টিতে এগিয়ে রয়েছে তৃণমূল ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ওয়াইজ। এবার আপনারাই বলুন বন্ধুরা। হ্যাঁ, এটাকে নিয়ে ইতিমধ্যে নানান রকম গুঞ্জন শুরু হয়েছে। আপনাদের কি মনে হয়? জানাতে ভুলবেন না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে পারলেন না তার গড় ভবানীপুরে? কেন সেখানে হাই হাই করে একেবারে ভিড়ে ঠাসা জনসভা করে গেলেন শুভেন্দু অধিকারী? এই সমস্ত কিসের বার্তা বাহক? আপনার ঠিক কি মনে হচ্ছে? জানাতে ভুলবেন না। তবে তার আগে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তিনি বিরক্ত হয়ে বেহালা চলে গেলেন। দেখুন। এর সাথে এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব, এখানে যারা, আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। ৭০ নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না, বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু সংবাদপত্রের মাধ্যমে, সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি।
এটা মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, I have taken all official permission. After that you see the attitude, whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার, এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? তাহলে এখানেই প্রশ্ন বন্ধুরা, কিসের কি বুঝতে পারছেন আপনারা এই ঘটনা থেকে? এই ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? কেন এমনটা হলো? এটা ঠিক কিসের বার্তা বহন করছে? অবশ্যই জানাতে ভুলবেন না আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে। ভালো থাকুন।